হয়তো চাকরি ফিরে পাবো, না হলে আমাদের লাশ ঘরে যাবে। এই থানার বাইরে যারা ছিল তারা কি অপরাধ করছে, বিডিআর এর ডিএডি সর্বোচ্চ আমাদের বিচার করবে। আমরা যারা 2009 সালে বিদ্রোহ তকমা দিয়ে যে যারা চাকরিচ্যুত করা হয়েছে, আমরা চাকরিতে পূর্ণবল হতে পারি, সকল সুবিধা পেতে পারি, এই দাবিতে আমরা সরকারকে আজ 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। যদি 12টার মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি সচিবালয় ঘেরাও সহ যা যা করা দরকার আমরা বিডিআর সৈনিকরা তা করার জন্য প্রস্তুত হয়ে আছি। 18,000+ চাকরিচ্যুত হয়েছি। আমরা যারা নিরপরাধ বিডিআর, আমরা যাতে সবাই চাকরিতে আবার যোগদান করতে পারি। যারা নিরপরাধ বিডিআর জেলখানায় এখনো বন্দী আছে, তাদের জেল থেকে মুক্তি চাই। আমাদের দাবি একটাই, আমরা যারা নিরপরাধ বিডিআর চাকরি হারিয়েছি তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, সকল সুবিধা দিয়ে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যারা জেলবন্দি বিডিআর আছে, তাদের যারা নিরপরাধ আছে, তাদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। আজকে আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি 12টা পর্যন্ত। যদি 12টার পরে আমাদের সরকারের দাবি মেনে না নেয়, তাহলে আমরা গণ আন্দোলনে আমরা রাস্তায় নেমে যাব। আমরা যা যা করা দরকার, আমরা বিডিআর সৈনিক 16-17টি বছর আমরা কথা বলতে পারি নাই। আমরা কথা বললে ধরে নিয়ে গুম করে ফেলতো। জানেন, তত্ত্বকারী ফেসিবাদ সরকার, এমন কোনো নেতা নাই, এমন কোনো যে সরকারের বিরুদ্ধে কথা বলতো, সরকারের মন ইচ্ছা মতে যা বলতো তাই করতো। কিন্তু আমরা এখন যেহেতু সুযোগ পেয়েছি, আমরা সরকারকে প্রত্যেকটা জেলা থেকে আমরা স্মারকলিপি পেশ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে আরও কয়েক দফা আমরা আন্দোলন করেছি। আমরা শান্তিতে ছিলাম, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা আর ধৈর্য ধরতে পারতেছি না। আজ আমাদের শেষ সুযোগ। আমরা 12টা পর্যন্ত সরকারকে সুযোগ দিয়েছি, সরকারকে আর সুযোগ দিতে চাই না। যদি আমাদের সরকার দাবি মেনে না নেয়, তাহলে আমরা মেরনের জন্য প্রস্তুত হয়ে আজকে কাপড়ের কাপড় পরে আসছি, ঘর থেকে বিদায় নিয়ে আসছি। হয়তো চাকরি ফিরে পাবো, না হলে আমাদের লাশ ঘরে যাবে। এই দাবি নিয়ে আজকে আমরা শহীদ কেন্দ্রীয় মিনারে উপস্থিত হয়ে তৎকালীন ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট অফিসারের বৈষম্য শিকার হয়েছি আমরা। তখন আমরা বিদ্রোহ সংজ্ঞা কি আমরা বিদ্রোহ জানি না। বিদ্রোহ তকমা লাগিয়ে দিয়ে আমাদের বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে অঘোষিত কোর্ট মার্শালের মাধ্যমে আমাদের চাকরিচ্যুত করে জেলে ঢোকানো হয়েছে। জেলে ঢোকার দীর্ঘ 7 বছর জেল কেটে আমি জেল থেকে মুক্ত হয়ে বাড়ি এসে মানবতা জীবনযাপন করছি। এখন সমস্ত বাংলার বিডিআর, বৈষম্যর বিডিআর এক হয়েছে। ইউনিফর্ম পরছি বিডিআরের ইউনিফর্ম পরছি, বিডিআরের চাকরিতে নতুন করে জয়েন করতে চাই। বর্তমান গভর্নমেন্ট যারা আছেন তারা ভালোভাবে জানেন আমাদের উপরে কি বুলডোজার চালানো হয়েছে, আমরা কি করছি না করছি। আমরা চাই না যারা খুনের সাথে সম্পৃক্ত আছে তাদেরও মুক্ত চাই না, আমরা তাদের বিচার চাই। বাট পিলখানার বাইরে যারা ছিল তারা কি অপরাধ করছে, পিলখানার ভিতরে নাই খুন অনেক কিছু হয়েছে, সেখানের সাথে পিলখানার বাইরে যারা আছে এদের সাথে অ্যাডজাস্ট করা ঠিক হয় নাই। পিলখানার বাইরে আমাদের সঙ্গে অফিসার ছিলেন। ঘটনা 25-26 পরে আমরা চাকরি করছি 3 থেকে 4 মাস। তখন তো আমরা সিনিয়র অফিসারের কমান্ড চ্যানেল, আমাদের সিনিয়র যারা আছে এদের কমান্ড চ্যানেল আমরা অক্ষর পালন করছি। ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে, আমরা মে মাসে 18 থেকে অ্যারেস্ট হয়েছি। এর ভিতরে কি আমাদেরকে আনডিসিপ্লিন কিছু যদি পেয়ে থাকে আমাদের সাজা দিক। ঢালাওভাবে বিদ্রোহ তকমা লাগাই দিয়ে আমাদের জেলে দিয়ে বাড়ি পাঠাই দিছে। এইটা আমার মনে হয় ঠিক হয় না। বিডিআর আইনে কি আছে? বিডিআর আইনে আছে বিডিআর এর ডিএডি সর্বোচ্চ আমাদের বিচার করবে। তিনি আমাদের যে অপরাধ, আমি যদি কাউকে দিনই দুপুরে নিজে হাতে গুলি করে হত্যা করে আমি স্বীকার যাই যে ঠিক আছে আমি তারে গুলি করে হত্যা করছি, তাহলে আমার 7 বছর সাজা হতে পারে। আমাদের একটাই দাবি, আমার 2 ভাই 10 বছর সাজা রায় দিয়েছিল জসকোটের মামলা 10 বছর সাজা দিয়েছিল। 10 বছর খাড়া শেষ। 10 বছর সাজা শেষ হওয়ার পরে আজকে 6 বছর বিনা অপরাধে জেল খাটতেছে। তারপর কোন আইন আছে 10 বছর পরে 1 বছর জেল 6 বছর জেল খাটবে? কোন আইন আসছে? আমাদের মুক্তি চাই বিডিআরগুলো। আমাদের এই যে 10 তারিখে জামিন হয়েছে অনেক বিডিআর ভাইয়ারা, আমাদের কালকে 10 তারিখে আমাদের বিডিআররা শুনানি ছিল। আমাদের একটাই দাবি যে আমাদের জেল মুক্তি চাই বিডিআরগুলো। আমার 2টা ভাই অসুস্থ হয়ে আছে কারাগারের ভিতরে। আমাদের একটাই দাবি, আমার মা মারা গেছে 2009 ফেব্রুয়ারি 25 তারিখে গুলি খেয়ে মারা গেছে। আমার মায়ের লাশ আজ পর্যন্ত আমরা পাই নাই। আমার মায়ের লাশ আমরা ফিরিয়ে চাই। আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবার ক্ষতিপূরণ চাই আমি।